যে সকল মানুষ আছি, মুসলমানগণ আমরা আছি, নিজেদেরকে আমরা মুসলিম বলে পরিচয় দিয়ে থাকি, আমাদের মধ্যে হাজারো কিছু থাকার পরেও আমরা দ্বীনি বিষয়ের মধ্যে সবচাইতে বেশি মতানৈক্য ইখতিলাফ আমরা করি। একটা হচ্ছে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে, আরেকটা হচ্ছে সত্যিকারের আল্লাহর ওলিদেরকে নিয়ে, যিনারা দ্বীন ইসলামের খেদমতের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যিনারা দ্বীন ইসলামকে প্রচার করেছেন, বিজাতিকে দ্বীন ইসলামের পতাকা তলে নিয়ে এসেছেন। এই আল্লাহর ওলিদের বিরোধিতাও আমরা করে থাকি। একটা পয়েন্ট মনে রাখবেন, যত মানুষ দেখবেন যে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এই মানুষগুলা কিন্তু নবীর শানেও বিভিন্ন ধরনের এমন আকীদা পোষণ করে যেটা নবীর সাথে যায় না। আল্লাহ নবীর শানে রাসালতে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে মকাম নেয়ামত আজমত দান করেছেন, তার উপর এগুলা কালো দাগের মতো, অর্থাৎ আল্লাহর নবীর শানে বেয়াদবি হয়, ঈমান নষ্ট হয়, এমন আকীদা। কিন্তু যত দরবার আছে, যে কোনো দরবার, এটা আমাদের দরবার বলে কথা না, যে কোনো হক্কানি দরবারের কোন একজন মুরিদ দেখবেন, ভক্ত দেখবেন, আশেক দেখবেন, কখনো দেখবেন না কোন হক্কানি দরবারের মুরিদেরা আল্লাহর নবীর শানে এমন কোন কথা বলছে যেটা নবীর শানে বেয়াদবি হবে, এরকম কথা কিন্তু দরবারি লোকেরা বলে না। তো এই শিক্ষাটা আসলো কোত্থেকে? এই যে বেলায়েতের বাদশাহ হযরতে মৌলা আলী শেরে খুদা হয়ে, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন হয়ে, হযরতে ইমাম জয়নুল আবেদিন হয়ে, এইভাবে করে আলে রসুলের যেই সিলসিলা বসিলসিলা চলে আসছে, যেই শিক্ষা কার্যক্রম চলে আসছে, এই যে ওনারা একজন আরেকজনের কাছে বায়াত হলো, বায়াত গ্রহণ করার পরে উনাদের তরবিয়তে থেকে ইবাদত বন্দেগী করে আল্লাহর সাধনায় নিমগ্ন হয়ে খেলাফত প্রাপ্ত হয়ে নিজেকে যোগ্য বলে রূপান্তরিত করলো। এইভাবে করে আস্তে আস্তে আল্লাহর ওলিদের সিলসিলাটা আজকে 2025 সালে এই পর্যন্ত এসেছে। এই আল্লাহর ওলিদের সিলসিলাটাই, এই জন্য এইটা আহলে বাইতের দরবারীরা হচ্ছে আহলে বাইতের অনুসারী, সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইতের অনুসারী। কিন্তু আমি সর্বোপরি মুসলমানের ক্ষেত্রে এটা বুঝাচ্ছি, মুসলমানদের মধ্যে যারা সুফি ঘরানার আছেন, যারা সুন্নি আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছেন, ইনারা আল্লাহর নবীকে ভালোবাসেন, নবী শানে বেয়াদবি করে না, আল্লাহর ওলির শানে বেয়াদবি করে না। কেন? কারণ উনারা পর্যায়ক্রমে আহলে বাইতের থেকে এই শিক্ষাটা পেয়ে এসেছে, এই জন্য উনাদেরকে এই জায়গা থেকে সরানো যায় না। অনেক মানুষ আছে দেখবেন দিনমজুর কাজ করে গ্রামের মধ্যে মাটি কাটে, কিন্তু আপনি ওই মানুষটাকে দেখবেন যে কখনো কোন স্কুল মাদ্রাসার বারিন্দায়ও যায় নাই, কোন স্কুল মাদ্রাসার বারিন্দা পর্যন্ত পারায় নাই। এইরকম লোক হওয়ার পরেও আপনি যদি তার সামনে নবীকে নিয়ে একটা কটূক্তি করেন, একটা এমন একটা কথা বললেন যেটা বেয়াদবিমূলক, লোকটা দেখবেন গরম হয়ে আপনাকে মারতে চাইতেছে। তো লোকটার কাছে যদিও শিক্ষা নেই, কিন্তু অন্তরে নবীর প্রেম আছে। অন্তরে কি আছে? নবীর প্রেম আছে। যেই সকল অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফা থাকবে, আল্লাহর নবীর প্রেম থাকবে, আল্লাহর নবীর তাজিম থাকবে। মনে রাখবেন, এই যে আমরা দুনিয়ার মধ্যে আমরা চলতে ফিরতে আমাদের দৈনন্দিন জীবন যাপনে আমরা সর্বস্তরের মানুষ, আমরা বিভিন্ন ভুল করে থাকি না? বিভিন্ন ভুল করি আমরা, জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে থাকি। তো আমরা অনেকে চিন্তা করি যে মৃত্যুবরণ করার পর না জানি আমার অবস্থা কি হবে। কিন্তু মনে রাখবেন, যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, হয়তোবা এমন হবে তাদের জন্য আমার নবী নিজে শাফাআত করবেন, অথবা এমন হবে অন্তরে নবীর প্রেম থাকার কারণে নবীর প্রেমে কোনো একদিন নবীর জুদাই মেহসুস করে এক ফোঁটা চোখের পানি ফেলার কারণে ওই চোখের পানির বদৌলতে আল্লাহ আপনার জীবনের তামাম গুনাহকে মাফ করে দিবেন। যদি অন্তরে নবীর প্রেম থাকে
নবীর প্রতি তাজিম থাকে, ভক্তি থাকে, সম্মান থাকে, আপনার জমানত দেওয়ার জন্য হাসরের মাঠে নবী দাঁড়াবে, আপনার জমানতের জন্য নবী দাঁড়াবে। আর যদি আপনি নবীকে সবকিছু থেকে বাদ দিয়ে যদি আপনি ইসলাম কায়েম করতে চান, ইসলামের উপরে প্রতিষ্ঠিত নিজেকে রাখতে চান, তাহলে সেটা আপনার নিজস্ব মতবাদ। এখানে আপনি আল্লাহর নবীর থেকে শাফাত পাবেন, এই পাবেন, সে পাবেন, সাহায্য পাবেন, কোনো আশা করতে আপনি পারবেন না। যেমন আগামী মাস আসছে যে রবিউল আউয়াল শরীফ, এই রবিউল আউয়ালের মধ্যে পৃথিবীর আনাচে কানাচে, বাংলাদেশ নয় শুধু, পৃথিবীর আনাচে কানাচে মুসলমানেরা নবীর আগমন উপলক্ষে ঈদ উদযাপন করে। আসলে এটা শব্দ ঈদ, কিন্তু আমরা অনেকে মনে করে থাকি যে শরঈ ঈদের সাথে আমরা এটা মিলাই। যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, অনেক মুসলমান ভাইরা বলে থাকে যে আপনারা ঈদের দিন তো নামাজ পড়েন, এই ঈদে তো কোনো নামাজ নাই। আসলে ভাই, এটা শরঈ ঈদের সাথে আপনি মিলাতে পারবেন না। এটা হচ্ছে মহব্বতের একটা সম্পর্ক। আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছে যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীর রাসূলরা হাই হুতাশ করেছিল, আফসোস করেছিল যে কাশ আমরা আখেরি নবীর উম্মত হতে পারতাম। তো আল্লাহ তো আপনাকে নিজ গুণে দয়া করে, মেহেরবানি করে আপনাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জত আখেরি নবীর উম্মত হওয়ার সেই সৌভাগ্যটা দান করেছেন। আখেরি নবীর উম্মত বানিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে ঈসার যুগেও পাঠাতে পারতো, মুসার যুগেও পাঠাতে পারতো, কিন্তু আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, এহসান করেছেন যে আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। তো আপনি নবীকে ভালোবেসে এই মাসের মধ্যে নবীর আগমনকে কেন্দ্র করে, নবীর বেলাদতের সময় যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনায়ন করেন, তখন অনেক ঘটনা ঘটেছিল। এগুলো আপনারা আলেম ওলামাদের থেকে শুনে থাকেন বিভিন্ন মাহফিলে। তো আপনারা যখন এই বিষয়গুলো আলোচনা করবেন, স্বাভাবিকভাবে আল্লাহর নবী সম্পর্কে আলোচনা করলে আপনাদের অন্তরে নবীর প্রতি প্রেম বাড়বে। যেমন আপনি যদি একটা মানুষকে প্রতিদিন স্মরণ করেন, একটা মানুষ আপনার ঘরের দরজায় প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকে একটা নজর আপনাকে দেখার জন্য, আমি একটা যুক্তিক উদাহরণ দিচ্ছি। তো আপনি মানুষটাকে পছন্দ করেন না, আপনি খালি বলেন দূর দূর, সেই এখান থেকে যাও, এখান থেকে যাও, কিন্তু মানুষটা তারপরেও প্রতিটা দিন আপনার ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে হলেও এই লোকটা যে আপনার কাছে বারবার আসছে, আপনি দেখতেছেন, আপনি শুনতেছেন, তার কথা চিন্তা করতেছেন, তার প্রতি আপনার অন্তরে একটা সহানুভূতি কাজ করবে, একটা মায়া জন্মাবে। যে মানুষটা ভুল করলেও ক্ষমা চাচ্ছে, এতদিন পর্যন্ত আসতেছে, যাক আমি মাফ করে দিলাম। মানুষ অনেক সময় ভুল করে মাফ চায় না, তখনও মাফ করে দেয়। তো জিকির যখন হয়, জিকির তথা স্মরণ যখন আপনি কাউকে করবেন, বারংবার করবেন, বারংবার স্মরণ করতে করতে এমন হয়ে যাবে অবস্থাটা, আপনার স্মরণ করতে করতে ওই মানুষের প্রতি আপনার একটা মোহ তৈরি হবে। মনে রাখবেন, প্রেম দুনিয়ার মানুষের সাথে হয় না, এটা মোহমায়া, এটা মোহমায়া। প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে হয় না, আপনার সন্তানের প্রতি হবে না, মা বাবার প্রতি হবে না, এটা মোহমায়া। একটা মায়া কাজ করবে। আল্লাহর একটা বরকত থাকে যদি আপনার পরিবারের বড়জনদের প্রতি, পরিবারের হক আপনি রক্ষা করেন, ছোটদের প্রতি হক রক্ষা করেন, আল্লাহর একটা দয়া থাকে, মেহেরবানি থাকে, একটা বরকত হয়। তবে প্রেম হয় সৃষ্টির সাথে, শুধুমাত্র স্রষ্টা এবং সৃষ্টি আল্লাহর সাথে আপনার প্রেম হবে। আর বাদ বাকি যা হবে এগুলো চিরস্থায়ী না। আপনি দুনিয়াতে কাউকে ভালোবেসেছেন, একটা মোহ তৈরি হয়েছে, আপনি মারা গিয়েছেন, দেখা গেল মানুষটা আপনাকে ভুলে গেল, বা আপনি মানুষটাকে ভুলে গেলেন, আপনি পরকালে গিয়ে তার সাথে মিলিত হবেন এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার প্রেম যদি রাসূলের সাথে হয়, আল্লাহর নবী বলছে, আমাকে ভালোবাসলে, কেউ যদি কোনো সালেহিনকে ভালোবাসে, যে যাকে ভালোবাসবে তার হাসর নসর তার সাথে হবে। তো আপনি যদি নবীকে ভালোবাসেন, তাহলে আপনার এই ভালোবাসার বিনিময়ে আপনার হাসরটা আল্লাহর নবীর সাথে হবে। তো আপনি নবীকে যে ভালোবাসছেন, মনে রাখবেন, আল্লাহকে মানলে নবী মানা হয় না, নবীকে মানলে আল্লাহ মানা হয়। নবীকে মানলে আল্লাহ মানা হয়। যখন এখন তো আমরা বাপদাদার থেকে পারিবারিক ভাবে ইসলাম পেয়েছি, আমাদের দেশে 90% মুসলমান, আমরা মুসলিম দেশে জন্মগ্রহণ করেছি। যখন আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল, আমার নবী যখন দিন প্রচার করছে, তখন হাজার হাজার মূর্তির পূজা হতো। যে টাকা পয়সার জন্য একটা পূজা করে, রূপবালাই থেকে বাঁচার জন্য একটা পূজা করে, এভাবে করে বিভিন্ন দেব দেবতার পূজা হতো। ওই সময় যখন আল্লাহর নবী বলল যে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ কয়জন? একজন, এক আল্লাহর ইবাদত করো। হাজার উপাসনা তারা করতেছে, হাজার দেব দেবতা। এর মধ্যে যখন একজন খোদার ইবাদত
ইবাদত, এক আল্লাহর ইবাদতের কথা বলা হলো, এটা উনাদের থেকে আশ্চর্য লাগলো, অবাক হয়ে গেল। ওই সময়েও যেই সকল সাহাবীরা এক আল্লাহর উপর ঈমান এনেছিল, নবী বলেছেন, প্রথমে মুখবের হচ্ছেন নবী, সংবাদদাতা হচ্ছেন নবী। নবী বলতেছে যে আমি তোমাদেরকে বলছি আল্লাহ এক। সাহাবায়ে কেরাম নবীর কথার সাথে একমত হয়ে নবীর কথা শুনে, সাহাবায়ে কেরাম নবীকে বিশ্বাস করে নবীর কথা শুনে সেটার উপরে ঈমান আনলো আল্লাহ এক। তাহলে এখন আল্লাহ এক এটা আগে মানলো নাকি নবীকে আগে মানলো? আগে নবীকে মানলো, সংবাদদাতাকে মানলো, তারপর আল্লাহ এক এটা বিশ্বাস করলো। তো আমরা আল্লাহর বান্দারা আজকে যদি নবীকে বাদ দিয়ে দিন কায়েম করতে চাই, এটা কিন্তু কখনো হয় না। এই যে আগামী মাস রবিউল আউয়াল শরীফ, এই রবিউল আউয়ালের মধ্যে আমরা অনেকে মনে করে থাকি নবীর সম্মান নিয়ে আলোচনা করা, এগুলা নবীর জমানায় ছিল না, এটা না ওইটা না, নানান ধরনের কথা বলি। মনে রাখবেন হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি একজনের নাম বললাম, সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা পরিবেশ ছিল, 12 রবিউল আউয়াল আসলে সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে বিভিন্ন জন বসে, পরিবারের আত্মীয় স্বজন ডেকে এনে 10-12 জন 15 জন 20 জন একসাথে বসে আমার নবী দুনিয়াতে আগমন করার সময় কি কি ঘটনা ঘটেছিল সেগুলা একজন বয়ান করত, বাকিরা সবাই শুনতো। একজন বয়ান করতো, বাকিরা সবাই শুনতো। এইরকম মজলিস আমার নবীর চোখেও পড়েছিল, দেখে আমার নবী হাসি দিয়েছেন, আমার নবী খুশি হয়েছেন। তো সাহাবায়ে কেরাম তৎকালীন দিনের যে ট্রেডিশন ছিল, যে ট্রেন্ড ছিল, ওই অনুযায়ী উনারা ওনাদের মজলিস গুলা করেছিল। আমাদের জমানায় প্যান্ডেল এসেছে, কারেন্ট এসেছে, মাইক আসলো, স্টেজ আসলো, অত্যাধুনিক হলো সবকিছু। আমাদের এই যুগের যে ট্রেন্ড, আমাদের ট্রেন্ড অনুযায়ী আমরা করতেছি, কিন্তু মঞ্জিলে মকসুদ একটা, সেটা হচ্ছে নবীর সম্মান বর্ণনা করা। আমরাও বর্ণনা করছি, সাহাবায়ে কেরামও বর্ণনা করত, সাহাবায়ে কেরামও বর্ণনা করত। এই যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সম্মান নিয়ে আলোচনা করত, দেখুন হাদিস শরীফে এমনও এসেছে 12 রবিউল আউয়ালের দিন আমার নবীর সামনে মসজিদে নববীর ভিতরে কিছু সাহাবী আসতেন। সাহাবীরা আমার নবীর সামনে 12 রবিউল আউয়ালের দিন নবী দুনিয়ায় তাশরীফ আনয়ন করেছেন, এইটাকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করতে গিয়ে মসজিদে নববীর ভিতরে নাচতো, ওয়াজদ করত। কি করত? ওয়াজদ করত। আমরা যদি বুঝার জন্য বলি রক্স করত, সুফিদের ভাষায় বলে ওয়াজদ করত। একটা আল্লাহর প্রেম, নবীর প্রেম অন্তরে নিয়ে বেহুদে হালত ওনারা ঘুরতো। আমার নবী দেখতেন এই কাজ হচ্ছে মসজিদে নববীর ভিতরে। কোথায় হচ্ছে? মসজিদে নববীর ভিতরে। আমার নবী তো জানে যে আমি রাসূল এই দিনের মধ্যে দুনিয়ায় তাশরীফ আনয়ন করেছি, এইটাকে কেন্দ্র করে আমার এই সাহাবীরা মসজিদে নববী, আমার মসজিদের ভিতরে এই সাহাবীরা রক্স করছে, ওয়াজদ করছে। আমার নবী তো নিষেধ করেন নাই। পয়েন্ট হচ্ছে এটা নবী নিষেধ করেন নাই। তাহলে বোঝা গেল 12 রবিউল আউয়ালের দিনকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম আনন্দ উদযাপন করতেন। আনন্দটা কি? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহর নবীর সম্মান বর্ণনা করা, এইগুলা। তো এখানে বুঝাচ্ছে এটা যে আমরা মুসলমানেরা মিলাদুন নবী নিয়ে যে একটা ধরপাকড় অবস্থার মধ্যে পড়ে যায়, আসলে এটা এত কঠিন করার মতো কোনো কিছু নেই। মিলাদুন নবী কি? মিলাদুন নবীর